আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আর সুস্থও আছেন। আর আমিও ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুক্তার লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম। আজ রবিবার তো এমনিতেই ছুটির দিন, আবার তার মধ্যে স্পেশাল একটু হয়ে গেছে আজকে শবে বরাত বলে তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু আজকে রোজা রেখেছি, আবার আমি একা রোজা রাখিনি, আমার শামীম বাচ্চাও রোজা রেখেছে। তো ওকে রোজা রাখতে বারণ করেছিলাম, এত গরমে রোজা রাখিস না বাবা, তাও রোজা রেখেছে, কথা শুনলো না। তো ওর পাপার আজকে কাজ আছে, আমাকে হেল্প করতে একটুও পারছে। তো তাই আমার শামীম সোনাকে বললাম, আজকে বাবা ঘরে আছিস তো আমার একটু হেল্প করে দে। যেহেতু মশলাগুলো একেবারে শেষ হয়ে গেছে, তাই ভাবলাম মশলাগুলো একে একে করে দিচ্ছি, তো একটু মিক্সারটা নিয়ে এসে বাবু গ্র্যান্ড করে দে সোনা বলতে ও যেন আমার কাজগুলো একটু করে দিল, আমার হেল্পও হলো। তো এই জাস্ট গ্র্যান্ড করে দিয়েছে, একটু পাউডার বানিয়ে, আর এই যে কৌটোর মধ্যে ভরে দিতে বলছিলাম ভরে দিচ্ছে। আর আমি ওইদিকে ততক্ষণে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ওই যে আজকে ডালের হালুয়া করব, শবে বরাত স্পেশাল, যেহেতু ডালের হালুয়া করব আর সুজিরও হালুয়া করব, তাই ডালের হালুয়া করার জন্য ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম। ওই যে 1 কাপের মতো দুধ দিয়েছি আর একটু অল্প পরিমাণ জল দিয়ে প্রথমে ডালটাকে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কুকারের মধ্যে। আর ছেলে মশলাগুলো করে চলে গিয়েছিল, ততক্ষণ আমি এদিকে আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো ও আর আদা রসুনের পেস্টটা বানাইনি, চলে গিয়ে ফোন দেখছিল। যেহেতু আজকে রোজা রেখেছে, তাই ভাবলাম কিছু আর বলে কাজ নেই, যতটুকু কাজ করেছে ততটুকুই যথেষ্ট। তো কিছুটা মটরশুঁটি, ভাবছি আজকে মটরশুঁটির কচুরি বানাবো, তাই ওকে মটরশুঁটিগুলো ছাড়াতে দিলাম। তো ছেলে ওইদিকে ছাড়াচ্ছে আর আমি এদিকে ডিম আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম। দিনের বেলা যেহেতু সবাই খাবে, সকলের জন্য ডিম আলুর তরকারি করে নিলাম। আর ওই যে একটা নারকেলও কুড়িয়ে নিয়েছি, যেহেতু ডালের হালুয়াও করব, সুজির হালুয়া করব। আর এই যে নারকেলগুলো কুড়িয়ে রেখে দিলাম, রেখে দিয়ে পেঁয়াজ প্রায় 500-র মতো পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু মাটন আজকে কষা করব আর চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করব, তাই ভাবলাম যে না, এগুলো কেটে কাজগুলো গুছিয়ে রাখি। ওদিকে রান্নাও করে নিয়েছি দুপুরের জন্যে। আর এখন চলো নামাজ পড়ব, তাই একটু ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি, নিয়ে নামাজ পড়ে একেবারে রান্নাঘরে ফিরব। আর এদিকে এই যে ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো তরকারিটা আগে করে নিয়েছিলাম, ওর মধ্যে দেওয়া হয়নি, তাই ডিমটা ভেজে নিয়ে নিলাম। আর এখন এই যে রান্নাঘরেও চলে এসেছি, নামাজ পড়ে নিয়েছি, নিয়ে এখন প্রায় 3টের মতো বাজে। রান্নাঘরে আসলাম, এই যে ডালটাকে সিদ্ধ করে একটু ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছিলাম। আর কেউ কেউ আবার মিক্সারে গ্র্যান্ড করেও নেয়, তো আমার মিক্সারে গ্র্যান্ড করা ভালো লাগে না। আর এদিকে এই যে মাটনের মধ্যে দই 250 গ্রামের মতো দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো একটু লবণ, একটু আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। আর এদিকে এখন এই যে সুজিটা ভেজে নিচ্ছি, একটু জাস্ট রোস্ট করে নিচ্ছি। সুজি যদি এইভাবে রোস্ট করে হালুয়া করা হয় তো খেতে দারুণ লাগে। আর কাঁচা অবস্থায় অনেকে হালুয়া করে, কিন্তু এই যে কাঁচা গন্ধটা আমার আবার ভালো লাগে না। তো আমাদের ফ্যামিলির কেউ ওই রকম খায় না কাঁচা কাঁচা। ওইদিকে সুজি ভাজাও হয়ে গেছে। আর এদিকে এই যে কাজু আর কিশমিশগুলো রেডি করে নিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আর কি। এই যে আমার 2টো হালুয়া করব, তাই ভাবলাম যে এই অর্ধেকটা করে নিয়ে 2টোতেই হয়ে যাবে। কিছুটা পরিমাণ কিশমিশ দিচ্ছি, যেহেতু কিশমিশটা এমনিতেই তো আমি মিষ্টি দিয়েই রান্না করব, তাই বেশি পরিমাণ কিশমিশ দিলাম না। কিশমিশ এমনিতেই মিষ্টি, আবার টকটকও ভাব থাকে, তাই ভাবলাম যে না, অল্প করে দেওয়াই ভালো। 2টোতে যা বার করে নিয়েছি 2 রকমের হালুয়া হয়ে যাবে। যেহেতু হালুয়া বানাবো, তাই সব উপকরণগুলো একে একে রেডি করে নিচ্ছি। তো এই রেডি করা থাকলে উপকরণগুলো, তাহলে গ্যাসটাও কম পুড়বে আর রান্নাটাও ঝটপট হয়ে যাবে। এদিকে এই যে গুড় পাউডারটা শেষ হয়ে গেছিলো, তো এই গুড় পাউডারটাই এখন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি করে নিতে আরও সুবিধা হবে। আর প্যাকেটের মধ্যে থেকে নিতে গেলে একটু দেরি হবে, আগে সব উপকরণগুলো রেডি করে নিচ্ছি। ওইদিকে গোটা গরম মশলাও রেডি করে নিয়েছি। আর এদিকে এখন এই যে গুড় পাউডারটাও রেডি করে নিলাম। তো এবারে চলুন হালুয়া বসাতে রেডি করে নিই। এই যে প্রথমে সুজির মধ্যে 2টো তেজপাতা দিয়ে নিয়েছি, আর নারকেল অর্ধেকটা কোরানো ওর মধ্যে দিয়ে নিয়েছি। গোটা গরম মশলা অর্ধেক করে দিয়ে দিলাম। আর একটু করে রেখে দিলাম, যেহেতু ডালের হালুয়া করবো একটু পরে, তো ওইগুলোর জন্য কিছুটা উপকরণ রেখে দিলাম।
আর এখন অল্প পরিমাণে একটু লবণ দিলাম। লবণ না দিলে আমার যেন মনে হয় স্বাদটা ব্যালেন্স হয় না। তো আমি কোনো মিষ্টি কিছু রান্না করলে অল্প 1 চিমটের মতো লবণ দিয়ে থাকি। আর এই যে এখন সুজির মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, আর তার মধ্যে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম। এবার সুজিটা গ্যাসের ফ্লেমটা অন করে দেব, দিয়ে সুজিটা রান্না করতে বসিয়েও দিয়েছি। এই যে ভালো, আর এর মধ্যে 1.5 কাপের মতো গুড় পাউডারও দিয়েছি। তো পরে আমি তো রোজা করে আছি, বুঝতেও পারছিলাম না। তো পরে একজনকে আমি একটু টেস্ট করালাম, দেখলাম মিষ্টিটা হয়েছে কি না। তো তাকে দিয়ে টেস্ট করাতে একটা বাচ্চাকে দিয়ে করালাম আর কি। তো সে বলল যে অল্প পরিমাণ একটু চিনি দিতে হবে, তাই অল্প পরিমাণ একটু চিনি দিয়েছিলাম। আর এই যে এখন এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে নিয়েছি। আর কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ওর গায়ে, হাঁড়ির গায়েতে লেগে না যায়। ওই যে আমার রেডিও হয়ে গেছে হালুয়া সুজির। আর এদিকে এই যে এখন ডালের হালুয়াটা করব বলে গ্যাসের চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে এর মধ্যে ঘি প্রায় 150 গ্রামের মতো এর মধ্যে দিয়ে নিয়েছি। আর এখন গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিলাম, আর তার মধ্যে 2টো তেজপাতাও দিয়ে নিয়েছি। আর এদিকে যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম, আমার মেয়ে ওইদিকে হালুয়া খাবো বলে খুব বায়না করছিল। তো পরে একদিন বানিয়ে দেবো। আর এদিকে এরই মধ্যে আবার গ্যাস শেষ হয়ে গেছে। তো এই সিলিন্ডারের মধ্যে এখন চেঞ্জ করতে হবে, যেহেতু আমার আবার ভয় পাই চেঞ্জ করতে। আপনাদের দাদাকে ফোন করেছিলাম, উনি আসলে লাগিয়ে দেবে। ততক্ষণ আমি এদিকে এই যে মটরশুঁটির পেস্টটা বানিয়ে নিই, যেহেতু ময়দাটা আবার মাখবো এরই পর। তো তাই ভাবলাম যে না, মটরশুঁটির পেস্টটা বানিয়ে। আর এরই মধ্যে আবার আপনাদের দাদা এসেও গেছে, তো উনি গ্যাসটা লাগিয়েও দিয়েছে। আর এখন এই যে হালুয়া বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে নারকেল কোড়ানোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম, যাতে ওই যে ঘিয়ের মধ্যে চলে আসে এর পুরো নারকেলের ফ্লেভার। আর তারই পর দিয়ে দিলাম এই যে পেস্ট করে রেখেছিলাম। পেস্ট করে বলতে ওই ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিয়েছিলাম ডালটা, যেহেতু মিক্সচারে পেস্ট করলে পুরো মিহি হয়ে যায়। ওই মিহি ভাবটা আমার আবার ভালো লাগে না, একটু জাস্ট গোটা গোটা কাঞ্চি ভাব থাকবে, তো ওটা বেশ ভালো লাগে। আর এর মধ্যে একটু দুধ আর একটু জল দিয়ে নিলাম, দিয়ে আর নাড়াচাড়া করছি। তো এখন দিয়ে নেব গুড় পাউডার। আর এই যে অল্প পরিমাণ আবার একটু লবণও দিয়েছি, যেহেতু স্বাদটা ব্যালেন্স হয়। তো অল্প পরিমাণ লবণ দিলে আমার বেশ মিষ্টির সঙ্গে লবণের স্বাদটা বেশি ভালো লাগে। আর আমি এই রকম কোনো কিছু বানালে, রেসিপি যখন বানাই, কিন্তু খালি আমি শুধু মিষ্টি দিয়ে বানাই না, অল্প পরিমাণে একটু লবণ দিই, যাতে স্বাদটা ব্যালেন্স হয় আর ভালোও লাগে। তো এইভাবে অনবরত কনস্ট্যান্ট নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে পুরো কড়াইয়ের মধ্যে শুকিয়ে যাবে ডালটা। তো শুকিয়ে গেলে তখনই আপনি জানবেন যে আপনার হালুয়া রেডি। আর যখন এইভাবে শুকিয়ে আসবে, এর মধ্যে অল্প পরিমাণে একটু ঘি অ্যাড করবেন, আর এর মধ্যে একটু কাজু বাদাম ও কিশমিশটা অ্যাড করে দেবেন। অ্যাড করেও দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। আর ওইদিকে তত ডালটা একটু ঠান্ডা হতে থাক। আর এখানে এই যে এখন বসিয়ে দিচ্ছি মাটন বসাবো বলে, মাটনের জন্য প্রিপারেশানগুলো সব রেডি করে নিয়েছি। আর এখন আমি কুকার বসিয়ে দিয়েছি, কুকারের মধ্যে মাটনটা রান্না করব। তো ওইদিকে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার হতে দিলাম অল্প পরিমাণে, যেহেতু পেঁয়াজটা একটু যদি বেরেস্তা বানিয়ে নিয়ে মাটন রান্না করি, বেশ ফ্লেভারটা সুন্দর আসে। আর এদিকে এখন ডালটা রেডি করে নিচ্ছি। এই যে ডালটা রেডি করে এদিকে এখন বরফি আকারে কেটে নিচ্ছি, যেহেতু এইভাবে আকারে কেটে নিলে একটু তুলতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে বরফি বানিয়ে আপনারাও ট্রাই করে দেখবেন। যারা জানেন তো জানেন, আর যারা জানেন না, এইভাবে রেসিপিটা দেখে বানানোর চেষ্টা করবেন, আর আপনারা এনজয় করুন রেসিপিটা দেখে। আর এদিকে আমার রেডি হয়ে গেছে। তো এদিকে আমার ছেলেও আবার হেল্প করতে বসে পড়েছে, যেহেতু আজকে ওকে আর কি বকাবকি করছে না, যেহেতু রোজা রেখেছে তাই অতটাও বকাবকি করছে না। কিন্তু এত বড় ছেলে হয়ে গেছে, সেই অভ্যাসটা আর যায়নি। ও সময় এইভাবেই ঝামেলা করতে থাকে আর আমাকে বিরক্তও করতে থাকে সেই ছোটোবেলা থেকে। এখনও এত বড় হয়ে গেছে, এখনও ওই রকমভাবে, ওই যে বাচ্চারা ঘরে থাকলে আরও কাজকর্মে দেরি হয়ে যায়। এদিকে ওর পিছনে একবার করে চেল্লাতে হয়, ওর পিছনে একবার করে চেঁচাতে হয়, তো এইভাবে আরও দেরি হয়ে যায়, মারপিট করতেই থাকে।
যাদের একটা বাচ্চা আছে তারা তো অনেক ভালো আছেন, আর যাদের 2-3টে বাচ্চা আছে সেই সব মায়েদের যে কী অবস্থা হয় আমার থেকে আর ভালো কেউ জানে না। আর এদিকেই যে বলতে বলতে আমি মাটনটা বসিয়েও দিয়েছি। আমার মাটনের মশলাগুলো সব রেডি করে বসিয়ে দিয়েছি। এই যে অল্প পরিমাণ একটু আদা রসুনের পেস্ট ওর মধ্যে তো মাটনের মধ্যে দিয়েছিলাম, আর এখন এই যে কুকারের মধ্যেও আদা রসুনের পেস্ট 4 চামচের মতো দিয়ে নিয়েছি, আর একটু কাঁচা পেঁয়াজের মধ্যে দিয়ে অ্যাড করে নিয়েছি, আর সব উপকরণগুলো একে একে অ্যাড করে নিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর ওই যে একটু ব্ল্যাক রোস্ট করে যেই ধনের গুঁড়োটা করে রাখি মাটনের জন্য, চিকেনের জন্য, সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর গোটা গরম মশলা তো সবগুলোই দিয়েছি। আর এখন ওই যে ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আর এখন একটু গরম মশলাও অ্যাড করে দিলাম, যেহেতু মাংসের মধ্যে যদি গরম মশলার ফ্লেভারটা একটু না হয় ঢোকে তবে একটু বেশ ভালো লাগে। আর এখন ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আর যতক্ষণ এদিকে সিদ্ধ হবে ততক্ষণে ওইদিকে আমি বানিয়ে নেব আমার ওই যে ময়দাটা মেখে নেব। আর বন্ধুরা, আমি ভেবেছিলাম যে ব্লগটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পরবর্তীকালে আর শেয়ার করতে পারলাম না। এই যে যেহেতু একা হাতে সব কাজগুলো করতে হয়েছে, তো আমার অবস্থা খুব খারাপই ছিল, যেহেতু আবার রোজা রেখেছি। আর এখানে প্রায় অনেকটা টেম্পারেচার ছিল। কত টেম্পারেচার ছিল সেদিনে আর দেখার মতো আমার সময় হয়ে ওঠেনি, তাই এখন আর বলতে পারছি না, কিন্তু বেশ গরমই ছিল। আর ওই দিনে খুব কষ্টও হচ্ছিল রোজা রেখে। আর যেহেতু আমি আর শেয়ার করতে পারলাম না, ভেবেছিলাম আপনার সঙ্গে শেয়ার করব, তো এইভাবেই আমি আমার কাজকর্মগুলো একা হাতে সবে বেড়াতে স্পেশাল আয়োজন করেছি। আর ওই সময় টাইমে যদি না কাউকে খেতে দিতে পারি, তো আপনাদের দাদাও হেল্প করতে আসেনি, ওনারও কাজ ছিল, তাই ভাবলাম যে না, আর ব্লগটা আমার দ্বারা করা হবে না। যেহেতু ঝটপট করে কাজগুলো করতে হবে, ব্লগ করতে গেলে একটু তো দেরি হয়ে যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তো প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আজ এই পর্যন্তই, পরবর্তী একটি ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।